দাম ১৫০০ বছরের চাইতে এবার আলু পেঁয়াজের দাম মোটামুটি যথেষ্ট কম আছে। আমাদের কি ইনকাম বেড়েছে? আমাদের তো ইনকাম বাড়ে নাই। খেটে খাওয়া মানুষের কার ইনকাম বেড়েছে? তা অবশ্যই সরকার কন্ট্রোল করতে পারছে না। আমরা সাধারণ পাবলিককে সরকার যেভাবে চালাবে সেভাবেই চলবে, কিন্তু সরকার তো কন্ট্রোল করতে পারছে না। বেগুন লইছি 5 কেজির দামে আধা কেজি, এই হলো বাজারের পরিস্থিতি। দাম ১৫০০ বছরের চাইতে এবার আলু পেঁয়াজের দাম মোটামুটি যথেষ্ট কম আছে। পেঁয়াজের কেজি ৭০ টাকা ৬০ টাকা, দেশিটা ৭০ টাকা, আর হাইব্রিড যেটা আছে এটা ৬০ টাকা কেজি। আর আলুর দাম তো অনেকটাই কম, ২০ টাকা কেজি, পাল্লা হিসেবে ১৮ টাকা কেজি করে ৯০ টাকা পাল্লা। অন্য সব বছরের চাইতে আলু পেঁয়াজের দাম যথেষ্ট কম আছে। আদা রসুনের দামও কম, ১২০ টাকা কেজি রসুন, যেটা চায়না, ইন্ডিয়ান চায়না যেটা বলে, ওটা আপনার ১২০ টাকা কেজি। আর দেশি রসুন আছে আপনার ১০০, ভালোটা ১০০, আবার একটু ছোট সাইজ নিলে আপনার ৮০ টাকা ৭০ টাকা কেজি। আদা আপনার চায়না আদা আছে আপনার ১৪০ টাকা, আর দেশি যেটা বললে ১২০ টাকা। এটা কি কেজি? কেজি, হ্যাঁ। আগের সপ্তাহ থেকে বেশি না, কম ওই রকমই আছে। কোনটা কত দামে বেচতেছে? লাল আলু ৯০ টাকা ভালো, আর সাদাটা হইলে ১০০ টাকা ভালো, আর পেঁয়াজ হইলে আপনার পাবনার হইলে ৩৫০ টাকা ভালো। ওদের দাম একটু বেশি সবকিছু। আগের তুলনায় কি দাম বেশি? আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কম? আগের সপ্তাহে কাছাকাছি, খুব বেশি যে কমেছে তাও না। ঢেঁড়স ৮০ টাকা কেজি, তারপরে এই ধুন্দুল ৬০ টাকা কেজি, কচুর ছড়া ৫০ টাকা কেজি। কচুর ছড়ার দাম গত সপ্তাহে ৩০ টাকা ছিল, এই সপ্তাহে ৫০ টাকা হয়েছে। ধুন্দুল ৬০ টাকা কেজি গত সপ্তাহে ছিল, এখনো ৬০ টাকা কেজি। আর এই যে জিনিসপত্রের দাম কমার কোনো লক্ষণ দেখছি না, মনে হচ্ছে দিন দিন শুধু দাম বাড়তেই আছে। দিন দিন আসলে বাড়ছে, এর কারণ কি? বাড়ার কারণ যে কি আসলে এটা আমরা কি করে বলবো? এখানে নানা রকম সিন্ডিকেট থাকে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকির অভাব থাকে, যার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। মানুষ তো বর্তমান যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সবকিছুরই তো সমস্যা। সেই ক্ষেত্রে যদি একটু দাম কম থাকতো তাহলে তো গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা একটু অল্পের মধ্যেই বেঁচে থাকতে পারতো। এখন একটা রিক্সা চালক, একটা শ্রমিক প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করে যদি ১ কেজি চাল ৮০ টাকা দিয়ে মোটা চাল কিনতে হয়, ১ কেজি গরুর মাংস ৮০০ টাকা দিয়ে কিনতে হয়, ১ কেজি ২৫০ গ্রাম মরিচ যদি ৫০ টাকা দিয়ে কিনতে হয়, ১ কেজি সিম কিনতে যদি ২৫০ টাকা লাগে, তাহলে মানুষ কিভাবে সংসার চালাবে? এখন তো কোনো কিছু কেনাই যায় না। ফল কিনতে গেলে বাজারে ১ কেজি আপেল কিনতে গেলে ৫০০ টাকা লাগে, ১ কেজি আনার কিনতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে। তাহলে গরিব মানুষ যারা, তারা কিভাবে বেঁচে থাকবে? এত দাম, মাছের বাজারে আগুন, প্রত্যেকটা মাছের দাম বেশি, মুরগির দাম বেশি, সবজির দাম বেশি। ইনকাম মানুষের কি বেড়েছে? আমাদের কি ইনকাম বেড়েছে? আমাদের তো ইনকাম বাড়ে নাই। খেটে খাওয়া মানুষের কার ইনকাম বেড়েছে? কারোর ইনকাম বাড়ে নাই, কিন্তু খরচ কিন্তু আমাদের বেড়েই যাচ্ছে। আসলে দেশে একটা অভ্যুত্থান হলো, তার পরবর্তীতে কোনো কিছু না, প্রত্যাশা ছিল যে অভ্যুত্থানের পর মানুষ একটু অল্প দামে জিনিস খাবে, জীবনযাত্রার মান সুন্দর হবে, মানুষ স্বাধীন সুন্দরভাবে বেঁচে থাকবে, কিন্তু সেই প্রত্যাশা তো পূরণ হলো না, আশায় গুড়িবালি হয়েছে। তা অবশ্যই সরকার কন্ট্রোল করতে পারছে না। আমরা সাধারণ পাবলিককে সরকার যেভাবে চালাবে সেভাবেই চলবে, কিন্তু সরকার তো কন্ট্রোল করতে পারছে না। বাজার দর, প্রথমে লেবু কিনলাম, এখন ধনিয়া পাতা কিনবো আর কি। লেবুর দামটা একটু বেশি মনে হলো যে নিজের এলাকায় হচ্ছে ২০ টাকা হালি, এখানে ৩০ টাকা হালি নিতেছে। তো হয়তো বা বৃষ্টি বাদলার জন্য এখন তো সাধারণত বৃষ্টি বাদলা হইলে জিনিসের দাম একটু বেশি থাকে, ফলন কম হয়, বিশেষ করে মরিচের দামটা বেশি থাকে, অন্য ফলনের দামটা বেশি হয়। বা আবার হচ্ছে যে যেহেতু কাঁচামাল পানি টানি লাগার কারণে গাড়ি টানার সময় পচে যায়, তো এইসব বিষয়ে হয়তো একটু দামটা একটু বেশি। এখন আজকে মোটামুটি দেখলাম একটু বাড়তির মধ্যে আছে, আগের তুলনায় আজকে একটু বাড়তি মনে হয়। শুক্রবার থেকে কিনা জানি না, আজকে একটু বাড়তি সবকিছুর দাম। সাধারণ মধ্যবিত্ত পরিবার চলা তো খুব কঠিন, দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হচ্ছে সবকিছুর দাম। তো আর একটু যদি কমের দিকে থাকে তাইলে আসলে ক্রেতাদের জন্য একটু মানে সুবিধাজনক হয়, এটাই আসলে প্রত্যাশা। বেগুন লইছি 5 কেজির দামে আধা কেজি, এই হলো বাজারের পরিস্থিতি। আমরা সাধারণ মানুষ তো শেষ, না খাই মরে দেবো, কি কাও? এই কারণে সব কইতেছে তো ক্রাইসিস, অভাব নাই, সব মালের বলে ক্রাইসিস, মাল বলে কমে যেন দাম বেশি। এই পরিস্থিতি থেকে আপনারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন কিনা? মানুষ ঢাকা সাইডে চলে যেতেছে, মানুষ হিমশিম খাইতে 1 কেজি বেগুন 180 টাকা, মানুষ কি করবে?
ইনকাম কত? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।